এটা আমার দরকার, এই ছেলেটার আমার প্রয়োজন, এরকম একজনের কথা বলছি। রাসূল হাঁটতেছে, এক ছেলে গান গায়, খুব কণ্ঠ, এখন গানের গলা আছে না মানুষের, খুব কণ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ইচ্ছা করছেন, এই ছেলেটাকে যদি আমি মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইতে পারতাম, এত সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? কাছে গেছে, যাই বলে তুমি তো গান গাও, এখানে কি করো? গান গাইতেছি, আর ভেড়া ছাগল বকরিগুলি মরুভূমিতে ছেড়ে দিয়েছি, আর আমি গান গাইতেছি। গান তো আমার খুব পছন্দ। যে হ্যাঁ, গান তো আমার পছন্দ। নবীজি বলেন, আমি যদি একটা গান শিখাইয়া দেই তাহলে গাইবে? হ্যাঁ, গান গাওয়া আমার অভ্যাস, যদি আপনি একটা শিখাইয়া দেন তাহলে আমি তো গাইবই। নবী বলেন, তাহলে আমি শিখাই, তুমি সাথে সাথে বলো। নবী কি শিখাবেন? আযান শিখাবেন। আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলে নিষেধ দেয় নাই, বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে ওইটাও পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছেলে বলে, ওই যে নামটা বলছেন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওর সাথে তো আমাদের ঝগড়া, ওর নাম বলেন না, অন্যটা বলেন, আমি শিখবো। নবীজি চিন্তা করলেন যে এটা তো দেখি ঝামেলা, এটা তো শিখবে না। একটু চিন্তায় পড়ে গেলেন, কি করবেন। মাথাটা নিচু করেন, অন্তরের কানেকশনটা মাওলার দরবারে লাগায় দিয়ে বললেন, মাওলা, আমার ইচ্ছা হলো একে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন বানাবো, কিন্তু আযান তো শিখে না। মাওলা গো, তুমি একটু সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন। জিবরাইল কানের মধ্যে বলে, ওগো আল্লাহর নবী, আপনার বরকতি হাতটা ছেলের শরীরে একটু লাগায়া দেন, দেখবেন কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না নাকি? আল্লাহর রাসূল একটু কাছে গেলেন, ছেলের মাথার চুলগুলি লম্বা ছিল, আঙ্গুলগুলি ফাঁক করে মাথার চুলের ভিতরে ঢুকায়া চুলের মধ্যে মুঠি দিয়া দইরা একটা ঝাঁকি মারলেন। নবীর ঝাঁকি সাধারণ না, কঠিন হওয়ার কথা। কেমন কঠিন! ছেলে বলতেছে, কে গো আপনি? আমার শরীরের মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে আমার শরীরটা কেমন শীতল হয়ে গিয়েছে, কলিজাটা কেমন ঠান্ডা হয়ে গেছে। কে আপনি? আপনার পরিচয় দেন। আল্লাহর রাসূল বলেন, আমি ওই মানুষ যে নাম তুমি বলতে চাও না, যার সাথে তোমাদের ঝগড়া, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছেলে বলে, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকেন, তাহলে আপনি মানুষ মারতে পারেন না, আপনি মানুষ কাটতে পারেন না। আমি যা শুনেছিলাম ওইগুলি আমি ভুল শুনেছি, আমাকে আপনি যা শিখাবেন তাই শিখবো। আল্লাহর রাসূল বলেন, তাহলে পড়ো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আযান শেষ হয়ে গেছে। ছেলে বলে, এবার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছেলের নাম হলো আবু যুরআ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হইলেই আবু যুরআকে মসজিদে নববীর আযানের জন্য নবীজি দায়িত্ব দিয়ে দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এরকম যার কণ্ঠ ভালো তাকে দিয়া কোরআনের আসর জমাতেন, আর যাদের কণ্ঠ ভালো তাদেরকে নিয়ে এই কোরআন শোনার মজলিস করতেন। তো মুআজ্জাজ হাজিরিন, আমি বলতে চাই, কোরআনের আয়াত নবীজি তেলাওয়াত করেছেন, কাফেররা দলে দলে মুমিন হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন তেলাওয়াত আপনারা শুনেন তো নাকি শুনেন না? শুনেন না? শুনেন, আরো শুনবেন। এই যে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন তো এমন এক কিতাব, এর মধ্যে যা প্রয়োজন মানুষের দরকার আর কোরআনুল কারিমে নাই, এরকম কথা কোরআনুল কারিমে বাদ দেওয়া হয় নাই। সব খুলে খুলে আল্লাহ বর্ণনা করেছেন। মানুষের দরকার আর কোরআন শরীফে নাই এরকম বিষয় না। মানুষের যা প্রয়োজন সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। কোরআন আমরা জানি না, পড়তে শিখি না, আমরা একে মহব্বত করি না, এজন্য আমাদের আজকে এই অবস্থা।
দূর অবস্থা, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপরে অত্যাচারের আর কোনো শেষ নাই। কি অত্যাচার! আল্লাহ আমাদের উপর আযাব গজব দিয়া বারবার, আমরা বুঝতেছি না, আমরা মনে করি এটা প্রকৃতির লীলা, এই জন্য আযাবকে আযাব মনে করি না, গজবকে গজব মনে করি না, আল্লাহর অভিশাপকে আমরা অভিশাপ মনে করি না। এটা না, মুসলমান তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় শান্তিতে রাখবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। কেন নাই? না থাকার কারণ হলো কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। তাফসীরের কিতাবে, তাফসীরে মাযহারিতে একটি তাফসীর আসছে, সেখানে লেখা হয়েছে হাশরের ময়দানে উঁচা উঁচা টিলা টিলা জায়গা থাকবে, কিছু মানুষ এই উঁচা জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবে। তো ফেরেশতারা বলবে, আল্লাহ এই মানুষগুলি তো উঁচা জায়গার মধ্যে দাঁড়াইছে, এরা কারা? কয় এরা তো হলো কোরআনের খাদেম। কয় এদেরকে কি করবেন? কয় এদেরকে তো আমি জান্নাত দেব। তাহলে দেরি করে দরকার নাই, জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, কোরআনের খাদেমের জন্য যে দরজাটা নির্ধারিত আছে ওইটা খুলে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিতে লেখে যে ওই দরজা খুলে দেওয়ার সাথে সাথে কমপক্ষে ৭০,০০০ কোরআনের খাদেম একসাথে জান্নাতে ঢুকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার মুফাসসির সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করতে যাইয়া তিনি আবার লিখেছেন যে একজন কোরআনের খাদেমের সাথে কমপক্ষে তার ৭০,০০০ অনুসারী সাথে সাথে যাইতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআনের খেদমত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাশরের ময়দানে এরকম একটা সহজ উপায় করে দিবেন যে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই একটা কথা শুনেন, আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া আমাদের যে ইবাদত বন্দেগী আছে এটা করে জান্নাতে যাওয়া সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? এই ইবাদত বন্দেগী, আমরা যে সাধারণ ইবাদত বন্দেগী করি, এইটা দিয়া জান্নাতে যাওয়া আমাদের জন্য খুব অসম্ভব হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে, তাহলে রহমত করেন, দয়া করেন, তার রহমে আমরা জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। হাশরের ময়দানে আল্লাহ বলবেন, এর আমলনামাটা দেখো। ফেরেশতা বলে, আল্লাহ দেখছি। এর কোনো কিছুই নেই। নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী নাই, আলেমদের সাথে চলছে করে না, চলছে না, কোরআন তেলাওয়াত কিচ্ছুই নাই। আল্লাহ বলেন, এটা খুঁজা দেখো নি, আরেকটু খুঁজো। আল্লাহ একটা পাইছি। কি পাইছো? এই লোক রাতের বেলা ঘুমের ঘরে নিজের অজান্তেই পার্শ্ব পরিবর্তন করার সময়, ঘুমের মধ্যে মানুষ এই কাত ওই কাত হয় না, পার্শ্ব পরিবর্তন করার সময় তার দিল থেকে একবার বাহির হয়ে গেছে, ঘুরতেছে, কাজ হইতেছে আর বলতেছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মনের ভিতর থেকে নিজের অজান্তেই ঘুমের ভিতরে যেহেতু আমার নাম বলে ফেলেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। তো আল্লাহর দয়া ছাড়া কেউ যাইতে পারবে না, আমরা কেউ যাইতে পারবো না। আল্লাহর দয়া চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে দেখো, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের রহম করুন, সবাই বলি আমিন। এই যে রহমের জন্য আমাদের কিছু কাজ করা দরকার, যে স্বাভাবিক কিছু কাজ করি, এই কাজের উসিলায় আল্লাহ যদি আমাদের ক্ষমা করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কিছু কাজ আমাদের করা দরকার, যে কাজে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আমি একজন আল্লাহর ওলির কথা বলতেছি, শুনেন। ইহইয়া ইবনে আকসাম, তিনি এক আল্লাহর ওলি, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে কবরে গেছেন। কবরে গেলে কিন্তু আল্লাহর সাথে কথা হবে। এই যে আপনারা আছেন, সবার সাথে আল্লাহর সাথে কথা হবে। হাশরের ময়দানে আল্লাহর সাথে কথা বলা ছাড়া কাউকে ছাড়বেন না, সবাই কথা বল। সকলের ভাষা আল্লাহ বুঝবেন, আপনার ভাষা আল্লাহ বুঝবেন, কোনো অসুবিধা নেই। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, ওয়া বাইনা বাইনাহু লাইসা লাহু তারজুমান। একজন একজন করে কথা হবে, কোনো তরজমাকারী লাগবে না। তো ইহইয়া ইবনে আকসাম মারা গেছে, বলতেছে যে এই
মানুষ তো বলতেছে শাইখুল হাদিস সাহেব মারা গেছে, পীর সাহেব মারা গেছে। এই এহিয়া তুমি কি করিয়া আসছো এটার সংবাদ তো আমি জানি। তো হে আপনি একদম ভয় পাইতেছে, আল্লাহ জানি কোন কাজের জন্য ধরেন। কি কন, আল্লাহ যদি ছোট্ট কাজ ধরেন যে এটা অপরাধ করেছো, উপায় আছে? উপায় নাই। তিনি ভয় পাইতেছিলেন, ভয় পায় বলতেছে আল্লাহ আমি একটা হাদিস শুনছিলাম, এটা কি ভুল শুনছি নাকি? কয় কি শুনছো? হাদিসের সনদ সহ হাদিস পড়া শুরু করছে। সনদ বুঝেন তো, কার কাছ থেকে কে হাদিস বর্ণনা করছে এই সনদ সহ পড়তে শুরু করছে। وبه قال حدثنا عبد الرزاق حدثنا معمر حدثنا زهري حدثنا عروة بن زبير عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم عن جبريل عن الرب عز وجل جركم سبحان الله। আমি এই হাদিস আব্দুর রাজ্জাকের কাছে শুনেছি, আব্দুর রাজ্জাক তার উস্তাদ মাহমারের কাছে শুনেছে, মাহমার তার উস্তাদ মুহাম্মদ ইবনে শিহাব জুহরির কাছে শুনেছে। শিহাব জুহরি বলেন এটা আমি উরওয়াত ইবনে জুবাইরের কাছে শুনেছি। উরওয়াত ইবনে জুবাইর হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিনা। তিনি বলেন আমার খালা আম্মা জান আয়েশার কাছ থেকে হাদিস শুনেছি। আয়েশা বলেন আমি আমার বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি। বিশ্ব নবী বলেন আমাকে জিবরাইল বলেছে। জিবরাইল বলেন আমাকে আমার মাওলা বলে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে কি শুনছো? শুনছোটা কি? কি বলে? বলে আল্লাহ আমি শুনছি দ্বীনের লাইনে থাকতে থাকতে, দ্বীনের লাইনে চলতে চলতে কোন মানুষের চুল দাড়ি যদি সাদা হয়ে যায়, দ্বীনের উপর ইস্তেকামাত থাকার সময়ে চুল দাড়ি যদি সাদা হয়ে যায় আর সাদা দাড়ি লয়ে যদি কেউ কবরে আসে তাহলে আল্লাহ নাকি তাকে সম্মান করে। আল্লাহ আমার দ্বীনের লাইনে থাইকেই তো আমার দাড়ি চুল সাদা হয়েছে, সাদা চুল নিয়েই তো কবরে আসলাম, এখন তো সম্মান পাওয়ার কথা, আপনি দিহি ধমকাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন